আজকে হুজুর আমাদের বলেছেন পর্দার আড়ালে থাকতে। আমার তো সারাক্ষণ জামা কাপড় পিছিয়ে থাকতে একদম ভালো লাগে না। হ্যাঁ, আমারও তো। কোথাও বের হলে আম্মু শুধু বলে, এই হাফসা, বোরখাটা পরে যাও। এসব আমার আর একদম ভালো লাগে না। উফ বাবা! আমি যখন আমার মাকে বলি, মা আমি তো অনেক ছোট, আমার মা বলে, ছোট তো কি হয়েছে, ছোট থেকে বোরখা পরা শিখতে হয়। এই মরিয়ম, দেখো দেখো, ওই মেয়েটা কিরকম জামা পরে আছে, দেখো জামাটা কি অদ্ভুত রকমের সুন্দর। হ্যাঁ হ্যাঁ হাফসা, তুমি একদম ঠিক কথা বলেছ, ওই জামাটা অনেক সুন্দর। মরিয়ম, চলো চলো, আমরা বরং তার কাছে যাই, কেমন? এই বলে হাফসা ও মরিয়ম তার কাছে যায়। কি ব্যাপার, তোমরা কি বলতে এসেছিলে দুজন এখানে? না না, তেমন কিছু না, তবে আপনার জামাটা কিন্তু বেশ সুন্দর। আপনাকে তো এই গ্রামে আগে আমরা কখনোই দেখিনি। আসলে তোমাদের গ্রামটা অনেক বেশি সুন্দর। আমি এই পাশের গ্রামেই থাকি, আমার একটি দোকান আছে জামা কাপড়ের। তখন হাফসা বলে উঠল, সেখানে কি আপনার মতো সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যাবে? ও ইয়েস, আমি এরকম জামা কাপড়ই তো বিক্রি করি। আমাদের জন্য জামা কাপড় আছে তো আপনার দোকানে? আরে আরে, থাকবেই না কেন, সব বয়সী মেয়েদের জামা কাপড় আছে। জানেন, আমাদের গ্রামে এরকম জামা কাপড় আমরা এর আগে কখনোই দেখিনি। তোমরা এসব কিছু দেখবেই বা কি করে? তোমাদের গ্রাম তো আমাদের কাছে আদিবাসীদের মতো, আর আমাদের দেশ অনেক আধুনিক, সেখানে অনেক কিছু পাওয়া যায়। চলো চলো চলো, লেটস গো, তোমাদের আমি আমাদের দোকানে নিয়ে যাই। লেটস গো গাইস। তারপর হাফসা ও মরিয়ম তার সাথে তার দোকানে রওনা হয়। ধুয়ে যায় সবুজেরা আনন্দতায় মেঘমালা। এই যে এই দোকানটা দেখছো, এটা আমাদের দোকান, যেটাকে ইংরেজি ভাষা বলে শপ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, ও মা, এ কি, আমি কি দেখছি? এখানে তো কত জামা কাপড় আছে। কি তোমরা আবার এসব কি ধরনের কথা বলছো? একদম তোমাদের কথাগুলো শুনতে আদিবাসীদের মতন লাগছে। আমার দিকে দেখো, এই যে আমার মতো করে কথা বলবে। ওয়াও, নাইস, সো বিউটিফুল, এলিগেন্স, এসব বলতে পারো না? এসব আবার আপনি কে বলছেন বলুন তো? সুন্দর কিছু দেখলে বুঝি এগুলো বলতে হয়? ওয়াও, নাইস, তারপর বিউটিফুল। কিন্তু আমার বাবা মা তো ছোটবেলা থেকে আমাদেরকে এসবই শিখিয়েছেন। ছোট্ট হাফসা যখন এসব কথা বলছিল, ঠিক তখনই সেখানে মদ খেতে খেতে একজন লোক চলে আসে। বিদেশে শাকচুন্নি বাজে দোকানদার, তোর দোকানে জামা কিনে দেয় না দেখা আমার বউ বাপের বাড়ি চলে গেছে, এখনো আসে না। জানি না আমার স্ত্রী সন্তানেরা কখন আইব, কিরকম আছে। আমার ছোট্ট মেয়েরা আমারে আব্বু আব্বু বইলা ডাকতো, এখন আমি নিঃস্ব, তোরাই বিদেশে আমার লাইগা। কি মামুনিরা, তোমরা ওর কাছে কেন আইছো? ও তো তোমাদের ধ্বংস কইরা দিব। দোয়া ও হাদিস অ্যাপসটির মধ্যে রয়েছে কোরআন থেকে অর্থসহ 24টি সূরা। অ্যাপসটির লিংকটি পেয়ে যাবেন প্রথম কমেন্টে। এই মাথাল বজ্জাত মাথাল কোথাকার, এখান থেকে তুই যা যা বলছি, নয়তো আবার সেদিনের মতো তাদেরকে দেখে পিছনে দেব। যা যা বলছি, নয়তো আই উইল কিল ইউ। আমি যাইতাছি, তবে একদিন তোর দোকান ধ্বংস হইয়া যাইব। তোমরা ওর দোকানে কিছু কিনবা না মামুনিরা, তোমরা এখান থেকে যাও, চলে যাও এখান থেকে। আরে আরে, এটা তো আমাদের গ্রামের মিজান চাচা। হ্যাঁ তাই তো, বেচারা 5 ওয়াক্ত নামাজ পড়তো আর মানুষের অনেক উপকারও করতো। হ্যাঁ,
ছোটবেলায় একদিন আমি কাদায় হাঁটতে গিয়ে পড়ে গিয়েছিলাম। তখন তো সে আমাকে কোলে করে নিয়ে বাড়িতে দিয়ে গিয়েছিল, জানিস? ঠিকই বলেছিস, সে সত্যি খুবই ভালো মানুষ ছিল। তোমরা কখনোই এর কথায় কান দিও না। এটা একটা পাগল। হি ওয়াজ ম্যাড। তোমরা টাকা নিয়ে এসো, আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর ড্রেস বের করে রাখবো। সত্যি বলছো? কত টাকা? খুব বেশি টাকা তোমাদেরকে দিতে হবে না, মাত্র $70, মানে 7,800 টাকার মতো। ওরে বাবা, এত দাম! আচ্ছা, আমরা আজকে তাহলে আসি, আমরা না হয় পরে নিতে আসবো। চল চল। তারপর তারা বাড়িতে চলে যায়। আচ্ছা মরিয়ম, আমরা এত টাকা কোথায় পাবো? আমার বাবা কাজ করে মাসে মাত্র 3,000 টাকাই তো পায়। আরে একবার কিনতে পারলে অনেক দিন যাবে, আর গ্রামের সব মেয়ে ছেলে আমাদের দিকে তাকিয়ে থাকবে আর বলবে, ওয়াও বিউটিফুল। তুইও তো দেখছি শিখেই গেছিস। তারপর তারা যার যার বাড়িতে চলে যায়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম বোন, তোমার এত দেরি কেন হলো? জানো ভাইয়া, আমি এমন একটা জামা দেখেছি যা তুমি, আমার বাবা, মা কখনো কেউই দেখোনি। ওয়াও বিউটিফুল, নাইস। হাফসা যখন এইসব কথা বলছিল ঠিক তখনই সেখানে তার মা চলে আসে। মা, তুমি এগুলো কি বলছো? ওয়াও, বিউটিফুল, নাইস, কি কি এগুলো? আমিও তো শুনিনি আগে কখনো। কি বলছো এগুলো? আরে ভাইয়া, এগুলো হলো ইংরেজি শব্দ। এগুলোর অর্থ হলো সুন্দর, চমৎকার। কি বলে না বলে আজকালকার ছেলে মেয়ে, আমি তো এসবের কোনো কিছুই বুঝি না। কি ইংলিশ বলে না বলে কিছুই বুঝি না। হাফসার মা এই বলে সেখান থেকে চলে যায়। তখন হাফসা তার ভাইকে সব কিছু খুলে বলে। ভাইয়া, আমাদের গ্রামে না একটি মেয়ে এসেছে, দেখতে অনেক সুন্দর। আমাদের পাশের গ্রামে তার একটি দোকানও আছে, তুমি জানো? এরকম পোশাক আমি এর আগে কখনোই দেখিনি। তাকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। আমার তো দেখে ইচ্ছে করছিল তার জামাটা আমি একদম কিনে নেই। ও তাই? হ্যাঁ ভাইয়া তাই। তাহলে আর তোমাকে আমি বলছি কি, আমি না তোমাকে একটা কথা বলবো ভাইয়া, তুমি রাখবে তো? বুঝেছি, তোকে ওই পোশাক কিনে দিতে হবে তাই তো? আমার লক্ষ্মী ভাইয়া, বলার আগেই বুঝে গেছো। এরকম ভাই কজনের আছে, তুমিই বলো দেখিনি। দাম কত বোন? উনি বলেছে খুব বেশি টাকা নয় ভাইয়া, মাত্র 7,800 টাকার মতো। বোন, এত দাম দিয়ে তো আমরা 1 বছর খেতে পারবো। না না না, আমার ওই ড্রেসটা চাই, মানে চাই চাই চাই, আমার ওই ড্রেসটাই চাই। কিন্তু বোন, তুই তো জানিস আমাদের বাবা যে আয় করে তা দিয়ে এসব জামা কেনা সম্ভব না। আর বোন, এত দামি জামা পরবে গ্রামের মোড়ল রাজাদের মেয়েরা। ভাইয়া যাও, তোমার সাথে আর কোনো কথাই নেই আমার, তোমার সাথে আরই। এই বলে হাফসা রাগ করে সেখান থেকে চলে যায়। মামুনি, তোমার মন খারাপ কেন? কি আর বলবো আমি তোমাকে বাবা, আমি আর কোনো কিছুই বলবো না। আমার কথার কোনো দাম নেই কারোর কাছে, আমাকে আর কোনো কিছু তুমি জিজ্ঞেস করো না। না বলো, কি এমন কথা মামুনি? বাবাকে না হয় নাই বললে, আমাকে তো অন্তত বলো মামুনি, কি হয়েছে তোমার? আর তাছাড়া তুমি কেনই বা রাগ করেছো? বলো আমাকে, শোনা মা আমার। আমাদের গ্রামের পাশের গ্রামে একটি বিদেশি কাপড়ের দোকান আছে, সেখানে অনেক সুন্দর সুন্দর পোশাক আছে। ওখান থেকে আমার একটি পোশাক চাই, মানে চাই। এসব তুমি কি বলছো মামুনি? ওই পোশাকগুলো তো খুবই খারাপ, বিচ্ছিরি, তার উপর আবার ছিঁড়া ফাটা।
ওগুলো কোনো মুসলমানের সন্তানরা পড়ে না। একটু বোঝার চেষ্টা করো মা। এই হাফসার বাবা, দেখলে দেখলে তো ওই বিদেশি মেয়ে আমাদের গ্রামকে ধ্বংস করে ফেলবে। আমার বাবা বাড়ির গ্রামের রোগ এখন এই গ্রামেও ধরেছে। কিছু একটা করুন, নয়তো এই অবুঝ মেয়েগুলোকে যে ধ্বংস করে ফেলবে এরা। ওই ছেঁড়া ফাটা জামা যে মেয়েরা পরে তাদের কঠিন আযাব পেতে হবে। তুমি কি ভুলে গিয়েছ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের কথা, যারা একটা জামা স্বামী স্ত্রী উভয়ে পরে সালাত আদায় করত, তারা আল্লাহকে ভয় করত। আল্লাহ আমাদেরকে দেখেন মামুনি। ঠিক তখনই সেখানে রাকিব চলে আসে। বাবা, মরিয়ম খুবই অসুস্থ, কিছুই খাচ্ছে না। তাকেও জামা কিনে না দিলে নাকি সে আর কখনো খাবার খাবে না। মা হাফসা, তোমরা সেখানে যাও আর তাকে বোঝাও, আর আমি কিছু লোক নিয়ে ওই বিদেশের দোকানকে জ্বালিয়ে দিয়ে আসি। ঠিক আছে বাবা, ঠিক আছে। রাকিব, বাবা আমার সাথে আসো। হাফসা মামুনি, তুমি আসছো? তুমি একটু তাকে বোঝাও। এত টাকা আমি কোথায় পাবো? আমার একটা মাত্র মেয়ে। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না। মরিয়ম, তুমি এরকম করো না। তুমি কি ভুলে গিয়েছো আমাদের নবীজির কথা? আমাদের নারীদের জন্য পর্দা ফরজ করা হয়েছে। না না না, আমি খাবো না, খাবো না, খাবো না। আমার ওই বিদেশি জামা লাগবেই লাগবে। তুমি এরকম জেদ করো না মরিয়ম। আমাকে দেখো, আমি কি না খেয়ে আছি নাকি বলো তো? তুমি খাও, তারপর আমরা একসাথে গিয়ে কিনে নিয়ে আসবো, কেমন? এসব নিয়ে একদম মন খারাপ করো না। আগে আমার জন্য জামা নিয়ে আসো, নয়তো কিন্তু আমি আর খাবো না। এদিকে গ্রামের কিছু মানুষ মিলে ওই বিদেশির দোকানে আগুন জ্বালিয়ে দেয়। তোমাদেরকে তো আমি পুলিশে দিব। তোমরা কিনা আমার দোকান জ্বালিয়ে দিয়েছো। তুই আমাদের কিছুই করতে পারবি না। এতদিন আমরা অনেক সহ্য করেছি, তুই আমার সংসারে আগুন জ্বালিয়ে দিয়েছিস। রহিম ভাই, আপনি শুধু আমায় অনুমতি দিন, আমি তাকেও জ্বালিয়ে দেই। আহা, থামো মিজান মিয়া। আমরা কি তার মতো? আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা মানুষের ক্ষতি হোক এটা চাই না। শুনুন, আপনাদের বিদেশি অনেক জিনিস আমাদের দেশে অনেক ক্ষতি করছে। আপনারা যা তৈরি করেন তা আপনারাই ব্যবহার করেন। খামোখা আমাদের এই দেশকে কেন ধ্বংস করছেন? যবে থেকে আপনারা এই দেশে ঢুকেছেন, এ দেশের ছেলে মেয়েরা তবে থেকে খারাপ কাজে লিপ্ত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে পর্দায় থাকতে বলেছেন, কারণ নারী হচ্ছে ঘরের সৌন্দর্য। এই যে ছোট ছোট ছেলে মেয়ে বাজে বাজে জামা পরছে, জামা পরে ঘুরছে, বড় হলে তারা আরো খারাপ হয়ে যাবে। এতে তারা তো জাহান্নামে যাবেই, আর দেশটাও নষ্ট হয়ে যাবে। এখন পর্যন্ত আপনার জন্য 4টা মেয়ে দুনিয়া ত্যাগ করেছে, 30 জনের সংসার ভেঙেছে। তোমার দোকান থেকে একটি জামা দেখে পছন্দ হয়, কিনতে না পারায় ছোট্ট একটা মেয়ে, 12 বছর বয়স তার, আমার মেয়ের সাথে পড়ে। খাবার না খেয়ে এখন সে অসুস্থ হয়ে পড়েছে, মৃত্যু শয্যায় চলে গেছে সে। জানি না তার কি অবস্থা, বেঁচে আছে না মরে গেছে। এই সব কিছু হয়েছে তোমাদের জন্য। তারপর তারা চলে যেতে লাগে। মাই গড, আমাকেও তো একদিন মরতে হবে। আর আমি তো এসব মানুষকে নষ্ট করার জন্যই করছি। তারা মুসলমানরা কত ভালো, তারা আমাকে কিছুই করলো না, এমনকি আমাকে মারলো না। হেই হেই, ওয়েট ওয়েট, দাঁড়ান দাঁড়ান আপনারা। আমিও আপনাদের সাথে যাব, আমাকেও আপনাদের সাথে নিয়ে যান। আমাকেও সে মেয়েটির কাছে নিয়ে যান। আমার জন্য আমি কাউকে মরতে দিব না। চলুন তবে। মারিয়াম, ওয়েট, আমি তোমাকে আমার সমস্ত জামা কাপড় দিয়ে দেব। কি সত্যি? আপনি আমাকে সব জামা কাপড় দিয়ে দেবেন? ইয়েস মারিয়াম, আমি তোমাকে সব জামা কাপড় দিয়ে দেব। আর আমি তোমাকে জমা দিতে এখানে এসেছি।
এবার তুমি খাবারটুকু খেয়ে নাও। মা, আমার একমাত্র মা, তোমার কিছু হয়ে গেলে আমি একলা কি করে থাকবো মা? মারিয়াম, লিসেন লিসেন, আমি এখানে এসেছি তোমাদের সুন্দর গ্রামকে নষ্ট করতে। আমরা বিদেশিরা, আমাদের না আছে ধর্ম, না আছে শাসন করার মতো কেউ। আমরা কোনো কাউকে ভয় করি না, আর কারো ইবাদত করি না। আমরা মানুষকে নষ্ট করে থাকি, আর এসব জামা কাপড় পরা একদমই ভালো নয়। ইট ইজ ভেরি ব্যাড, প্লিজ আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ মরিয়ম, উনি একদম ঠিক কথাই বলেছে। আমরা আমাদের নবীর সামনে কি মুখ নিয়ে উঠবো বলো তো? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশির জন্য হলেও আমাদের এই ধরনের খারাপ পোশাকগুলো বদলাতে হবে, আর অন্যকেও বলতে হবে, বুঝতে পেরেছো? আমি আমার নবীকে একটুও কষ্ট পেতে দিব না। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমাদের পর্দার আড়ালে চলার তৌফিক দান করুন। আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। আমাদের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করার তৌফিক দান করুন। আমাদের সকল বোনদের 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। আমিন।